ট্রাস্টের উদ্যোগে হিঙ্গলগঞ্জে পালিত হলো বিবেকানন্দের জন্মদিন। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন। সারা দেশে শহরের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের পাশাপাশি প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পশ্চিম মামুদপুর এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিশেষ উন্মাদনা দেখা গেল এলাকা জুড়ে। স্বামী বিবেকানন্দ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হিঙ্গলগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোরম অনুষ্ঠান। এদিন সকালে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রভাত ফেরি। হিঙ্গলগঞ্জের মামুদপুরের বিভিন্ন এলাকায় স্বামী বিবেকানন্দের ট্যাবলো গাড়ি প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় স্বামী বিবেকানন্দকে নিয়ে বিশেষ আলোচনা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ট্রাস্টের সভাপতি সোমা দাস পোড়ে, বিশিষ্ট সদস্য বৈদ্যনাথ পাল ও জয়ন্ত বেড়া সহ এলাকার কয়েকশো মানুষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাস্টের বিশিষ্ট সদস্য বৈদ্যনাথ পাল কি বললেন শুনুন। মামুদপুর স্বামী বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর এই জন্মদিবস আমরা পালন করে থাকি। ট্রাস্টের পক্ষ থেকে গ্রামের মানুষ, সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রিত করে থাকি। এবছর পরপর দুদিন আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনগুলি অতিবাহিত হচ্ছে। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রেরিত এবং স্বামী বিবেকানন্দের জীবনের সমস্ত জীবন কাহিনী আমরা মানুষকে তুলে ধরতে চাইছি এবং স্বামীজির যে চিন্তাধারা ছিল ভারতবর্ষের তথা সারা বিশ্বের মধ্য দিয়ে, সেই জিনিসগুলো আমরা প্রত্যেকের কাছে প্রতি বছর তুলে ধরতে পেরেছি। মানুষের সেই সাড়াও পেয়েছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সকাল থেকে আমরা আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়েছে এবং বিবেক চেতনা রথের মাধ্যমে শোভাযাত্রা শুরু করব। বিকাল থেকে আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আগামীকালও আমাদের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার বিতরণী সভা এবং পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের দীর্ঘ জীবনী কাহিনী আমরা মানুষকে তুলে ধরার চেষ্টা করব, মানুষকে আমরা বলার চেষ্টা করব। তারপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আজকের আমরা এই শোভাযাত্রার পরেই বালক বালিকাদের এবং গ্রামের সর্বস্তরের মানুষকে, দুর্বল মানুষদের ডেকে আমরা এখানে অন্ন সেবার ব্যবস্থা প্রতি বছর করে থাকি। এবছরও বিশাল আয়োজনের মধ্যে থেকে 2,500 থেকে 3,000 মানুষের সমাগম ঘটবে। তাদের সবাইকে অন্ন সেবা দেওয়া হবে। আমরা চাইছি আগামী দিনগুলিতে